গুড মর্নিং বন্ধুরা। আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক। ঘুম থেকে সকাল সকাল উঠেছি, কেন আজকে আমার বরের অফিস আছে। সেই জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাঁট দিয়ে ব্রাশ নিয়ে ছাদে চলে এসেছি। কারণ ভোরবেলায় সকালটা বেশ দেখতে ভালো লাগে। ছাদে অনেকের গাছ লাগানো আছে, কী সুন্দর ফুল ফুটে আছে, দেখতে খুব ভালো লাগছে। আজকে যেহেতু বর অফিস যাবে 8টার মধ্যে বেরিয়ে যায়, তাই ভোর 6টার মধ্যে আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকে মেনুতে আছে কাটোয়ার ডাঁটা, মানে অনেকে লাল ডাঁটা বলে, অনেকে কাটোয়ার ডাঁটা বলে, আমি তো কাটোয়ার ডাঁটাই বলি। আর আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, এই হচ্ছে আজকের মেনুতে। তো আমি 5 ফোড়ন দিয়ে কাটোয়ার ডাঁটাটা চাপিয়ে দিলাম। এবার একটুখানি নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এবার মাছটাতে নুন হলুদ মাখিয়ে রাখবো। তো ডাঁটা তরকারি প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে বরের টিফিন বক্সে ভরে দেবো। তো এরপরে আমি মাছের ঝোলটা চাপাবো। একদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, তো আর অন্যদিকে ওভেনটায় আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে ওটাকে তুলে নিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে আমি বেগুনটা তুলে নিয়ে আলু ভেজে নেব। বেগুন ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো। আমার বর ঘুম থেকে উঠে পড়েছে, ও এবার চান করে অফিস বেরোবার জন্য তৈরি হবে, তাই আমি চা চাপিয়ে দিলাম। চাটা খেয়ে ও আবার রেডি হতে শুরু করবে। আর অন্যদিকে আমার রান্না হচ্ছে। এদিকে ইলিশ মাছের ঝোল তৈরি। এবার আমি বরের টিফিন প্যাক করব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, বরের টিফিনও রেডি। তো বর অফিসে বেরিয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস মুছে নিচ্ছি। গ্যাস মোছা হয়ে গেলে বাসন আছে, সেটা আমি মাজবো। বাসন মাজা হয়ে যাওয়ার পর ঘর দোর গুছিয়ে নিয়ে চান করে আমি পুজো সেরে নিলাম। আজকে আর কোথাও বেরোনো হয়নি, তো বাজারে গেছিলাম। বাজার থেকে মাছ টাছ মাংস নিয়ে এসেছি কালকে রান্নার জন্য। আগের দিনই আমি সব কেটে কুটে রেখে দিই। তো রাতের রুটি তরকারি চাপানো হয়ে গেল। তরকারিটা হয়ে গেলে আমি সবাইকে খেতে দিয়ে কালকের জন্য সব তরকারি কুটে রাখি। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, ভালো থেকো সবাই।